খাওয়াটা ভালো, এটা একটা জ্ঞান। ব্যায়াম করাটা ভালো, প্রাণায়াম করাটা ভালো, হরিনাম করাটা ভালো, হরিনাম করলে মনটা শান্ত থাকে। এই যে যে জিনিসগুলো আমরা অর্জন করছি, যে যে জ্ঞানগুলো আমরা নিচ্ছি, নিয়ে আমরা বোঝার চেষ্টা করছি, যে যে শক্তিটা দিয়ে আমরা জ্ঞান নিচ্ছি, সেই শক্তিটার নাম হচ্ছে জ্ঞানময় কোষ বা বিজ্ঞানময় কোষ। এই অন্নময়, প্রাণময়, মনোময় এবং জ্ঞানময় বা বিজ্ঞানময়, এই চারটে যখন মানুষের এই চারটে শক্তি ক্রস করে যায়, তার একদম ওই পেঁয়াজের খোসার শেষ স্তরটা যেরকম আছে, লাস্ট স্তরটাকে বলছে আনন্দময় কোষ। দেখবেন আমরা যা কিছুই করি না কেন আনন্দের জন্য করি। একটা বাড়িতে রান্না হচ্ছে, সেটা কিন্তু খেয়ে আনন্দের জন্য। ছেলেরা মাঠে ফুটবল নিয়ে নামছে, ওটা কিন্তু আনন্দের জন্য। মানে লাস্টে কিন্তু আমরা যতই কর্ম করি না কেন, এই যে এখানে গীতা পাঠ হচ্ছে, লাস্টে কিন্তু আমরা এই আনন্দের জন্যই কিন্তু গীতা পাঠটা করছি। মানে এই গীতা পাঠটা শেষে যখন সবাই বাড়ি যাবে, তখন কিন্তু সব আনন্দ নিয়ে একটা যাবে, হরিনামটা করে এবং গীতা পাঠটা শুনে একটা মনের মধ্যে আনন্দ একটা উপলব্ধি হয়। অর্থাৎ আমরা এই যে এই আনন্দময় যে কোষ, এইখানটা যখন আমরা পৌঁছাবো, সেই জায়গাটা তখনই আমাদের আনন্দময় কোষটাকে আমরা উপলব্ধি করতে পারবো, এই স্তরটাকে। সেই সময় যখন আমাদের অন্নময় কোষ ঠিকঠাক থাকবে, অর্থাৎ শরীরটা যখন ঠিক থাকবে, প্রাণের যে বায়ুগুলো, প্রাণবায়ু 5টা এবং প্রাণময় কোষ যখন ঠিক থাকবে, মন যখন তার ঠিক থাকবে এবং জ্ঞান যখন সে সুস্থভাবে অর্জন করবে, তখনই কিন্তু সে অ্যাকচুয়ালি অহংকারহীনতা হয়ে যাবে। তার মধ্যে আর কোনো অহংকার থাকবে না। আর যখনই তার মধ্যে অহংকার থাকছে না, তখনই তার মধ্যে একটা আনন্দ তৈরি হবে। দেখবেন যখনই আমাদের মধ্যে যখন অহংকারটা থাকছে না, তখনই কিন্তু সেই আনন্দটা উপলব্ধি করা যায়। এবং সেই আনন্দর যে টেক্সচারটা, ওইটা কিন্তু বেদ বলছে, বেদান্ত বলছে, ওইটার কোনো ডাইমেনশন ওরা খুঁজে পাচ্ছে না, বিজ্ঞানও খুঁজে পাচ্ছে না। আনন্দটা কি জিনিস, মানে ওই আনন্দর কোনো কারণ নেই, অকারণ, এটাই মহাকারণ। অর্থাৎ আমরা অ্যাকচুয়ালি যা কিছু করি, যে গীতা পাঠ থেকে শুরু করে, জামা কাপড় কেনা থেকে শুরু করে যা কিছু করি, সব কিন্তু ওই আনন্দের জন্যই করি। এবং আনন্দটা ওই আনন্দময় কোষে পৌঁছাতে কি অ্যাকচুয়ালি যখন আমাদের ভেতর থেকে সমস্ত অহংকার দূর হয়ে যাবে, সেই সময় যে একটা আমাদের মধ্যে যে একটা আনন্দ তৈরি হবে, সেই যে ফিলিংস, সেটাই বেদান্ত হয়তো আরো এটা নিয়ে প্রচুর লেখালেখি আছে, প্রচুর বড় ব্যাপার। আমি জাস্ট হয়তো এখানে 5টা স্তরের কথা আমি বললাম, 5টা যে আমাদের ভাগ আছে। অর্থাৎ আমাদের শরীরটাকে ঠিক রাখতে হবে, অর্থাৎ ভালো খাবার খেতে হবে, ব্যায়াম করতে হবে, তবে কিন্তু ওই অন্নময় কোষটা সুন্দরভাবে তৈরি হবে। আর অন্নময় কোষ তৈরি হলে তবেই কিন্তু প্রাণময় কোষটা ঠিক থাকবে। আর প্রাণময় কোষ ঠিক থাকলে মনটাও ঠিক থাকবে, মনের যে লেয়ারটা আছে। আর মন ঠিক থাকলে দেখবেন যার মন ঠিক আছে, সে কিন্তু শর্ট করে জ্ঞান অর্জন করে নিতে পারে। অর্থাৎ জ্ঞানময় কোষটাও তার কিন্তু অ্যাবসর্বের ক্ষমতাটা বেড়ে যায়। দেখবেন আমার মন যদি ঠিক থাকে, গীতা পাঠে অনেক জিনিস বুঝে যাবে। আবার মন ঠিক নেই, আপনি গীতা পাঠটা তো বুঝতে পারছেন না, ব্যাখ্যা করলেও বুঝতে পারছেন না। অর্থাৎ এই জ্ঞানময় কোষের যে লেয়ারটা আছে, সেটাও অনেকটা শক্তপোক্ত হয়ে যায়। তারপরে যে জায়গাটা আসবে, সেটাই হচ্ছে আসল আনন্দ। জ্ঞানের পরেই হচ্ছে আনন্দ। এবং আমাদের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, এই ছেলেগুলো দেখবেন মাঠে এসে বল খেলছে, অ্যাকচুয়ালি ওদের যে শরীরটা হচ্ছে অন্য, ভেতরে ওদের প্রাণ আছে। এবার ওই প্রাণটা কি করছে, মনটা খেলতে চাইছে, তৃতীয় স্টেজে মন। এবার ওই খেলার যে কৌশলগুলো তারা জ্ঞানের দ্বারা শিখেছে, এবার লাস্টে দেখুন ওরা খেলার সময় বা খেলার পরে দেখবেন মনে একটা আনন্দ অনুভব,
ওই আনন্দের জন্য কিন্তু খেলতে আসছে। অর্থাৎ আমরা যদি তার মানে আমাদের অন্নময় কোষকে যদি ঠিক রাখতে হয় তাহলে আমাদের ভালো খাবার দাবার, ব্যায়াম, আসন এইগুলো কিন্তু করতে হবে, যেটা আমাদের যোগাসন হয়। আর যদি প্রাণময় কোষকে ঠিক রাখতে হয় তাহলে প্রাণায়াম করতে হবে, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে হবে। প্রাণময় কোষের মধ্যে যে প্রাণ